হ্যাঁ, হ্যাঁ, নমস্কার সবাইকে। নমস্কার। আপনি একটু ক্যামেরাটা ঠিক করবেন। আপনাকে দেখা যাচ্ছে না ঠিক মতো। দাঁড়াও, আমি এসে গেছি। হুম। তো সবাইকে আজকে জয় ইস্ট বেঙ্গল, এবং আমাদের একটু প্রবলেম হচ্ছে, যাই হোক সেই জন্য। এবং আজকের আমাদের মনে হচ্ছে ম্যাচের ইয়ে দিয়ে দিয়েছে। তো আমাদের আজকের ইস্ট বেঙ্গলের লাইন আপ আমাদের হচ্ছে সঙ্গে তোমার। উপস্থিত হয়েছেন আমাদের সাপোর্টার বক্সি বাবু। থ্যাংক বক্সি ইউ। বাবু এসে গেছেন। নমস্কার নমস্কার প্রদীপ। শুভ সন্ধ্যা জয় ইস্ট সকলকে। জয় ইস্ট বেঙ্গল। তুমি লাইভ করছো না রেকর্ড করছো? রেকর্ড রেকর্ড। লাইভই করতে পারতা। ওটা হ্যাঁ, দুজনের ঠিক আছে, বেশি নেওয়া প্রবলেম যাচ্ছে না। নেই। তো দুজনই করো তোমরা দুজন। না না, হ্যাঁ, অ্যানালাইসিস ঠিক আমরা আছে। দুজনে করলেই হবে। অ্যানালাইসিস টিম তো দুজনে দেখলাম। এলে হয় না, চলো। ঠিক আছে, ঠিক আছে, কথা হোক। ওইসব নিয়ে কথা টিম তো না হয়ে গেছে বলাই দেখলাম। ভালো। টিম টিম চলো, শুরু করো। হ্যাঁ, আমি আজকে এটাকে কি ফরমেশন, কি মনে হচ্ছে? হ্যালো শুভদীপ, কি মনে হচ্ছে, মানে কি ফরমেশনে খেলতে পারবে আজকে, বা ভালো হবে কিসে, কি মনে হচ্ছে? আমার মতে ডিফেন্স জমাট রেখে অ্যাটাকে যাওয়াটা বেটার হবে, আর ডেড বল মুভমেন্ট গুলো কাজে লাগাতে হবে, যেহেতু হোম ম্যাচ একটা সাপোর্ট অ্যাডভান্টেজ পাবো। সেক্ষেত্রে প্রথমে সেলিস আছে, দিয়ামান টাকোস আছে, জিকসান আছে, বিষ্ণু গিল আছে, বিষ্ণু বিষ্ণু আছে। আছে, ক্লেইটন আছে আবার। মানে সেলিসকে লেফট উইং এ ইউজ করে মাহেশকে রাইট উইং বা মিডে খেলিয়ে তোমার একে অপারেট করতে পারবে, রাইটে করে দিতে পারে বিষ্ণুকে। বিষ্ণুকে। কিংবা বিষ্ণুকে হ্যাঁ, তোমার একদম। সেলিসের পিছন থেকে খেলিয়ে মিড লেফট মিডে খেলিয়ে তোমার মহেশকে ওর প্রেফার জায়গায় খেলাতে পারে। কারণ তোমার সেক্ষেত্রে যদি হয়, তোমার যখন দিয়ামান্টাকোস নাম্বার 9 হিসেবে খেলবে, তখন তোমার সেকেন্ড স্ট্রাইকার মানে দরকারের সময় সেলিস হয়ে যেতে পারে, আর ওইদিকে লেফট উইংটা মহেশ বলছি কেন, তোমার বিষ্ণু শিফট হয়ে যেতে পারে। এবার ব্যাপার হচ্ছে ডিফেন্স। চুঙ্গা আছে, আর কে আছে? লেফট উইং, লেফট রাইট এতে খেলাবে তোমার উইং এ, উইং বলছি কেন, ব্যাকে। জানি না, দেখি কি হয়। তারপর এখনো তোমার এ তো ফুল ফিট না আনোয়ার। এখনো তোমার মুম্বাই ম্যাচ অব্দি হয়তো অ্যাভেলেবেল হবে মুম্বাই ম্যাচে। ওইদিকে আমি ওই হেক্সারিউসতে হয়তো কথাটাই আজকে আমি ওই খেলতে। কথাটাই বলছিলাম, যে আনোয়ারটার একটু প্রবলেম আছে বলে ইয়ে করা যাচ্ছে হ্যাঁ, না। ওর তো মেন পায়ে ক্র্যাক হয়েছে না, চির হয়েছে হ্যাঁ, হাড়ে, একদম। বোন ক্র্যাক হয়েছে। আর 15 দিন বলেছিল, সেক্ষেত্রে তোমার 8-10 দিন তো হলো। আশা করি মুম্বাই ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটাই। মুম্বাই ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাবে, অসুবিধা নেই। তো আপনারা যারা যারা লাইভটি দেখবেন বা দেখছেন, তাদেরকে একটাই অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা আরো আর ভিডিও আনতে। হ্যাঁ, অবশ্যই একদম আমরা ভিডিও আরো আনার জন্য আনবো, এবং পারলে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসও করে দেবো। তো আরো আমাদের আরো অনেকে জয়েন হবেন, আর কিছুক্ষণের মধ্যে আমরা অ্যানালাইসিস করছি। এবং আমাদের আজকে বেশিক্ষণ অ্যানালাইসিস হবে না। তো মিউট আছে সোয়া সাতটা তোমার। সোয়া সাতটা পর্যন্ত আজকে হয়তো আমাদের ইয়েটা হবে, অ্যানালাইসিস হবে। তারপর হুম, আমাদের চলে যেতে হবে, কারণ খেলা আছে, সবাই জানো। আজকে ওইটার জন্য আমরা অপেক্ষা করে আছি, কি হবে কি হবে। কারণ আমাদেরও ভালো লাগে না যে একটা হারতে, প্রতিবার হারার আসলে ইতে মেন আমাদেরও কথাটা ভালো লাগে হচ্ছে না। কি বলতো, আমাদের মেন টিমের মোটিভেশন ডাউন হয়েছে ফার্স্ট 6-6টা গেমে হ্যাঁ, একভাবে হারের পর। যাই হোক, এখান থেকে যদি তোমার এখন মেন হচ্ছে আর যে কটা ম্যাচ বাকি আছে আজকেরটা নিয়ে, ওই ম্যাচগুলোকে তোমার মানে এএফসির প্র্যাকটিস হিসাবে নেওয়া উচিত অস্কারের। কারণ অস্কার নিজেও একদম জানেন একদম। অ্যানালাইসিস মানে তুমি যদি দেখো খুব টাফ, টপ 6 খুব টাফ এই সিচুয়েশনে। তাও যদি পুরো টিমটা হাতে থাকতো, তাও একটা আশা ছিল, কিন্তু এখান থেকে খুব টাফ। এএফসির মহড়াটা সেরে নিতে পারে অস্কার।
একদমই আর আমার মনে হয় পরবর্তীকালে একটা ভালো কিছু হতে চলেছে, বাট দেখা যাক কি হতে পারে। অবশ্যই যদি এএফসি তে ভালো ভালো বলতে জেতা, সেমিফাইনালে গেলাম ফাইনালে গেলাম হবে না, যদি জিততে পারে তো এই যে 20 সালের পর থেকে যত হতাশা, 20 সাল না তার আগের থেকেই আমি আইএসএল এর কথা বলছি, সমর্থকদের যত হতাশা, ক্ষোভ, রাগ, দুঃখ নিমিষের মধ্যে দূর হয়ে যাবে একটা একটা মানে টুর্নামেন্টকে কেন্দ্র করে। কারণ আচ্ছা, সাগরকে কি বিগত এই গ্রুপে অ্যাড করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ add করা হয়েছে। বিশেষ করে আমি আজকে তোমার সিরিজকে দেখবো, ওর খেলাটা কেমন হয়। আর প্রথম ম্যাচে ও খুব সুন্দর কিছু কিছু টাচ করেছে, ওর ভাগ্য সুপ্রসন্ন ছিল না সেদিন, গোলটা খায়নি। আর ওদের গোলকিপারটা যথেষ্ট ভালো সেভ দিয়েছিল, নাহলে ওটা যদি আটটু উপর থেকে মারতে পারতো ওটা গোল হয়ে যেত, ওটা ক্লোজ রেঞ্জে ছিল তো। ওকে আর দিমির দিকে বাড়তি নজর থাকবে, কারণ ও এখন একটু একটু ছন্দ পতন হয়েছে ওর। কিন্তু আমার মতে দিমি জানি না কি করবে, ডেভিডকে সুযোগ দিতে পারে ফার্স্ট 11-এ। না, ফার্স্ট 11-এ দেবে না, সেকেন্ড হাফেই দেবে, কারণ সেকেন্ড হাফে এফেক্টিভ প্রচুর হয়, আমি এটা দেখেছি, আমরা জানি। আজকে মনে হয় সেলিস আর ক্লেটন মনে হয় প্রথম ইয়েতেই আছে না? সেলিস, হ্যাঁ, ক্লেইটন, ডিয়ামান্টা বাস তিনজনেই আছে। না ডেভিডও আছে? হ্যাঁ, না না ডেভিড সেকেন্ড হাফে নামবে, ক্লিটন বসবে। আ- আমান, সায়ন, এদের আমানকে একটু চান্স দেওয়া উচিত, এদেরকে চান্স না দিলে কিছু হবে না। তো ইয়ের কি মনে হচ্ছে শুভদীপ, যে আজকে কি হতে পারে? করলাম। হুম। দেখো, মুখ্য কথা হচ্ছে কোনো টিমেরই ক্লিন শিট থাকবে না, এটা বোঝা যাচ্ছে। ক্লিন শিট থাকবে না। এবার যদি ট্যাকটিক্যালি দেখা যায়, দুটো টিমই খুব যে কাউকে এগিয়ে রাখা যাবে না, কারণ ওদের একটা বিদেশি নেই, সাসপেন্ড আছে। হ্যাঁ, ওদের অ্যাটাকিং লাইনটা ভালো, নোয়া ফর্মে আছে। তারপর মেন হচ্ছে ওদের যে প্রীতম কোটাল ছিল, ওই ডিফেন্সের একটা এরার থাকবে ওই জায়গাটায়, ওইগুলোকে আমাদের আজকে ঘরের মাঠে যদি মানে মেন কথা জিততে হয়, সমর্থক যারা খেলা দেখতে গেছে, যারা দেখছে তাকিয়ে রয়েছে, তাদের মুখে যদি হাসি ফেলাতে হয়, তাহলে সবার মানে টিম ওয়ার্ক করে তোমাকে ম্যাচটা বের করতে হবে, 50-50 বলগুলো আনলক করতে হবে। প্রথম টার্গেট হবে তোমার প্রথম 30 মিনিট যেন গোল না খায়, পরের 30 মিনিট নিজেদের মধ্যে পাসিং অ্যাকুরেসি রেখে অ্যাটাকে যাও, শেষের 30 মিনিটে অল অ্যাটাকে যাও। এইভাবে যদি খেলতে পারে কোচ, তাহলে একটা বেটার হবে। প্রথমটাই হবে গোল না করা, কারণ হুম, টিমটা গোল খেলেই একটা মানে ডাউন ডাউন হয়ে যায়, একটা গোল রাইট খেলেই রাইট। তখন পুরো তাসের ঘরের মতো হয়ে যায়। গোলটা যেন প্রথম 30 মিনিট বা প্রথম হাফে যদি গোলও 0-0 থাকে তাহলেও কিছু হবে না, কিন্তু একটা গোল খেলেই টিমটা পুরো, বিশেষ করে ডিফেন্সে আনোয়ার না থাকায় চিন্তা, প্রভাত লাকড়া তেমন ভরসা দিতে পারছে না। ফর্মে না থাকা, হ্যাঁ ফর্ম নেই ভালো। হীরা মন্ডল হয়তো বা এখন রেজিস্টার হয়েছে কিনা জানি না। আমাদের কোচের কাছে এত অপশন এখনো পর্যন্ত, হীরা মন্ডলকে কেন ইয়ে করছে না বোঝা যাচ্ছে না। না, অপশন বললে তো হবে না, আমি আজকে হীরা মন্ডলকে খেলালাম অ্যাজ এ কোচ, হীরা খেলতে পারলো না, তখন কিন্তু কেউ প্লেয়ারকে দেবে না, তখন সবাই কোচকে দেবে। তো তুমি না দেখে না বুঝে কেন খেলাতে গেলে? কারণ আমরা ভাবছি হয়তো হীরা মন্ডল সেই সিএফএল এর খেলাটা ধরে রেখেছে, কিন্তু অনেকদিন মাঠের বাইরে। আর সিএফএল হুম। এ ডিফেন্স থেকে অ্যাটাকে আসা আর আইএসএল এ ডিফেন্স করা অনেক তফাৎ। আচ্ছা, তোরা থাক, আমি একটু ওইটা দিয়ে রিড করে আসি। হ্যাঁ, ওটাকে তোরা কথা বল, রেজিস্টার করলে হবে। কন্টিনিউয়াস কথা বল। হুম, ঠিক আছে। তো আজকে দেখো, আজকে দুটো টিমে অ্যাটাকিং খেলবে, কারণ ওদের অ্যাটাকিং একজন নোয়া নামে একজন স্পিড স্টার ওদের রয়েছে লেফট ওদের। চ্যানেল থেকে অপারেট করে স্ট্রাইকার নোয়া, হুম। নোয়া এবং সাথে লুনা আছে। নোয়া, লুনা লুনা এই দুজনকে, লুনা এই দুজনের। নুঙ্গা হ্যাঁ আর বলো। হিজাজির, মানে হ্যাঁ আমাদের ডিফেন্সের প্রথম কাজই হবে গোল না হওয়া। হ্যাঁ, নিজেদের মধ্যে ওদের আবার লুনা আছে সাথে, এটাও একটা ব্যাপার নিজেদের আছে যে নিজেদের লুনা। নিজেদের আর গিলকে একটু মানে
মানে কি বলবো, ঠান্ডা মাথায় আর পেশেন্ট দিয়ে খেলতে হবে, নালে যেই বলগুলো আমার দরকার নেই সেই বলগুলো, যেমন আগের ম্যাচটা যদি গিল না উঠতো জায়গা ছেড়ে, হয়তো হেডটা ওর হাতেই যেত বা ও সেভ করে দিতে পারতো। হ্যাঁ ওকে বুঝতে হবে যে আমাকে কখন গোল লাইন ছেড়ে উঠতে হবে, কখন লাইনে থাকতে হবে, কখন কভার করতে হবে, না হলে খুব মুশকিল আছে, কারণ সবসময় তো হ্যাঁ ডিফেন্সের দোষ দিলে হয় না। হ্যাঁ, অবশ্যই। এরার তো থাকে, আগে প্লেয়ার এরার তো থাকে, তারপরেও গোলকিপারকে কিছু কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখাতে হুম, হয়। আগের ম্যাচটা হয়েছিল কি, ওখানে কোনো ওকে মার্ক করেনি হিয়াজি, মেন মার্কার যে ছিল হিয়াজি মার্ক হ্যাঁ, করেনি। মার্ক তো অবশ্যই করেনি, সেটা তো ডিফেন্সের এরার, কিন্তু ও যদি না উঠতো, হয়তো উঠেছে হ্যাঁ ভালো করেছে যে ও ভেবেছে আমি পাঞ্চ আউট করে দেবো বলটা। যদি হ্যাঁ 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 মানে বলটা ওইখান থেকে ডিপ হচ্ছে, বলটা পাঞ্চ আউট করা মুশকিল, ও বলের হ্যাঁ, লাইনেও ছিল না, সেক্ষেত্রে যদি আচ্ছা, লাইনে থাকতো বা হালকা বেরাতো হয়তো সেভ করে দিতে পারতো হুম হুম বলটা। হুম। আর সে আগের যাই হোক, ম্যাচে আগের আমাদের, ম্যাচটা আগের সেকেন্ড ম্যাচে আমাদের মানে ভাগ্যটা খুবই খারাপ যে আমরা অত সুন্দর অ্যাটাক করে গোল করতে পারিনি। আগের ফিনিশিং এর প্রবলেম। না, ফিনিশিং হয়নি দিয়ামান্টাকোসের, সবারই, কারোর একার বলে না। দেখো রিচার্ড না তুমি, সেলিসও দুটো। আমাদের আমরা আমরা হিসাব মতো ওই গোলটা যদি খাইও, আমরা 4টে গোল করতে পারতাম। রিচার্ড সেলিস একটা যেটা হাতে মারলো, হুম, ওটা, দিয়ামান্টাকোসের তারপর ওই অজস্র মিসের মধ্যে থেকে একটা গোল, একটা কর্নারে হ্যাঁ গোল, আরেকটা হ্যাঁ মনে হয় তোমার ফার্স্ট হাফে জিকসান একটা মারলো, ওই বারের উপর দিয়ে বেরিয়ে গেল, 4টে গোল। হ্যাঁ, আমি ওই সেলিসের, বিষ্ণুর একটা। হ্যাঁ আমি ওই সেলিসের স্লাইডটা ছেড়ে দিলাম, যদি ওটা ওই ওদের ডিফেন্ডারের বুকে নাও লাগতো, তাও ওটা গোল অন হ্যাঁ, টুয়ার্ডস ডিফেন্ডার গোলের থাকতো। দিকে যাচ্ছিল না। ওটা গোলের দিকে যাচ্ছিল না, যেটা চেস্ট দিয়ে সেভ দিল ওদের ডিফেন্ডার, ওটা গোলের দিকে যাচ্ছিল না, ওটা ডিফেন্সের দিকে যাচ্ছিল। এই হুম, চারটে আমরা আরামসে 4-0 কিংবা হ্যাঁ 4-1 কিংবা গোল না হলে ড্রলেস হতো, কিছু করার নেই। ড্রলের হতো। দিনের শেষে, হুম দিনের শেষে আমি যতই ভালো খেলি, গোল যদি না পাই, কিংবা আমি যতই ভালো গোল কি খেলি, গোল যদি একটা হজম করি, তাহলে গোলই হচ্ছে শেষ কথা। তার ম্যাচ কেউ একদম। দেখবে না যে কে ভালো খেললো। আমি হয়তো বলবো রিচার্ড সালিস সেদিন ইন্ডিভিজুয়াল ভালো খেলেছে, কিন্তু দিনের শেষে হুম, সবাই স্কোর লাইনটাই দেখবে। অবশ্যই। হ্যাঁ, আজকে দেখা যাক কি হয়। আজকে আজকে মেন দুটোটি, শোনো, ফুটবলে কখনোই কেউ এগিয়ে থাকে না, তবুও অন দা পেপার বলা যায় যে হ্যাঁ ওই টিমটা বেশি শক্তিশালী, এই টিমটা একটু দুর্বল, কিন্তু আজকে অন দা পেপার, ইন দা টেবিল, দুটোতেই দুজনের কাছে অপরচুনিটি আছে ম্যাচটা বের করা। হ্যাঁ, ইস্ট বেঙ্গলকে কোথায় এগিয়ে রাখা যাবে, যেহেতু এটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, এটা একটা আলাদা আলাদা হয়, সাপোর্টারদের কিন্তু ওদের আলাদা একটা, ওদের হ্যাঁ, কেবিএফসির প্রবলেমটা, ব্যাপারটা কি হলো, ওদের অ্যাটাকে প্রচুর ভ্যারিয়েশন আছে। একটা ওদের রুনার। ফরমেশনটা। হ্যাঁ, বলো বলো বলো। হ্যালো। হ্যাঁ, বলছি। যাই হোক, আমাদের একটু নেটের প্রবলেমের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। আমাদের হোস্ট অন্যদা এসে গেছে। আর এদিকে আমাদের আমাদের সাথে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের ফুটবল পাঠশালার আমাদের ফুটবল পাঠশালা এসে উপস্থিত হয়েছে। তো ফুটবল আপনারা পাঠশালার যারা যারা, কর্ণধার ঋত্বিক মুখার্জি। হ্যাঁ, ঋচিক মুখার্জি। তো আপনারা যারা যারা দেখছেন, ও আমাদের, এটাও আমাদের একজন বন্ধুর চ্যানেল, ওকে আপনারা সাপোর্ট করুন, আমাদের যেরকম সাপোর্ট করছেন ওকে একটু সাপোর্ট করুন, ওর পাশে থাকুন। ওর ওর চ্যানেলগুলোতে ভিডিও, সমস্ত ধরনের ভিডিও, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সমস্ত ধরনের খেলা সমস্ত ধরনের আপডেট দেওয়া ভিডিও হয়। হবে একদম। হ্যাঁ। তো ঋষিক, আজকে তোমার কি মনে হচ্ছে, কি হবে? আজকে আমার যেটা মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল 4-3-3 ফরমেশনে যাবে। ইস্ট বেঙ্গল হ্যাঁ, ব্যাক করে যাবে, প্লাস তিনটে যাবে, প্লাস রিচার্ড সেলি স্টার্ট করবে হয়তো, কেন কি ইস্ট বেঙ্গলের হাতে অপশন না, খুব কম। হ্যাঁ, দিয়ে দিয়েছে, টিম লিড দিয়ে দিয়েছে, রিচার্ড সেলিস, হ্যাঁ, ডিয়ামান্ডার কথা, এবং ইয়ে রয়েছে, চারজন হ্যাঁ, বিদেশি তো আছে যারা ওইটাই খেলছিল। আমি বলেছিলাম, 4-3-3-তেই স্টার্ট হ্যাঁ। করবে। আমি সকালেও সেটাই হুম, বলেছিলাম। আশা হুম। করি 4-3-3-তে খেলাটা ভালো হবে। সবাই যদি ক্যামেরা আমার অফ করে কেন, সবাই ক্যামেরাটা খোলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়াও। আমারটা একটু চার্জ হচ্ছে, তো আমি একটু বাদে খুলছি। হ্যাঁ, সেটাই। শুভদীপ ইয়েটা খোল, এইটা এগুলো ঠিক না, একটা লাইভ হচ্ছে এখানে। আমি খাটে বসে আছি, আমি বিছানায় আছি এখন, তুমি এটা ইউটিউবে ছাড়বে, এটা খোলা যায়? সেটা আমিও তো বসে আছি, যাই হোক, এসব কথা বাদ দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তো ঠিক আছে, কি আছে, এটা তো তুই আর ইয়ে করে নেই, কোনো ব্যাপার না, এটা হয়ে যায়।
যাই হোক, লাইভ টেস্ট। আমরা অ্যানালাইসিসে চলে আসি। হুম। তো বললাম কতক্ষণ করবা রেকর্ড? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড কতক্ষণ করবা? 7টা প্রবাবলি পর্যন্ত করবো না? 10 অব্দি হোক। 7:30 পর্যন্ত হবে আমাদের লাইভটি। কিছু আমাদের মনে টেকনিক্যাল হয় কারণের আরেকজন জন্য। জয়েন হচ্ছে, ফার্স্ট হাফে ফুটবলের আর্জেন্টিনা, পাঠশালা ছিল। ফার্স্ট আমার হাফে ফুটবলের ফার্স্ট পাঠশালা হাফে একটু। আমি গোল বলবো না, কিন্তু ড্র থাকবে। একটু নেট গোল হলেও ড্র গন্ডগোল করছিল। থাকবে, কিংবা গোল না হলেও ড্র থাকবে। আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল জিততে পারে, স্লাইড একটা গোলে লিড মার্জিন হলেও জিততে পারে। আর যদি ফিনিশিংটা যদি, ঠিকঠাক হয় তো। হ্যাঁ যদি সব হ্যাঁ, ঠিকঠাক থাকে। আমার যেটা প্রথম মনে 30 হচ্ছে আজকে কেরালা যে ফরমেশনে খেলে সেটাই খেলছে 4-2-3-1, যেটা কমন ফরমেশন কেরালার। কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের জন্য, যেহেতু বাংলার টিম ইস্ট বেঙ্গল, সবার আগে আমাদের ইস্ট বেঙ্গলের কিছু কিছু যেগুলো ড্রব্যাক আছে সেগুলো দেখতে হবে। যেগুলো ইস্ট বেঙ্গলের ফিনিশিং খুব খারাপ হচ্ছে, আগের ম্যাচেও খুব ফিনিশিং ভালো করতে পারেনি। এক্সজি খুবই কম, যেটা আমরা এক্সপেক্টেড গোল ফুটবলে বলি, সেটা খুবই কম। সে আন্দাজে কিন্তু কেরালার এক্সপেক্টেড গোল বেশি। আমি লাস্ট দুটো ম্যাচে যদি কেরালার কথা বলি, সেটা 1.35, সেটা ইস্ট বেঙ্গলের কিন্তু স্লাইডলি 1-এর কাছাকাছি। হুম আর আমার যেটা মনে হচ্ছে রিচার্ড সেলিস একটা খুব বড় রোল প্লে করবে ইস্ট বেঙ্গলের জন্য। হুম মানে হুম জবের থেকে এসছে, একদম একদম। আগের ম্যাচেও রিচার্ড সেলিসের ফ্ল্যাঙ্ক থেকে খুব অ্যাটাক হয়েছিল, আজকেও হবে। রিচার্ড সেলিসিনা হোপসো। গোল করে দেয় আজকে, এটাই একটা ইয়ে। ওয়ান একদমই গোল একদমই। ওয়ান অ্যাসিস্ট, আই থিঙ্ক ওয়ান গোল ওয়ান অ্যাসিস্ট। দেখো আমাদের আজকে প্রবলেমটা কি আজকে বলতো। আমারও হুম আজকে আমারও একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, মানে ইস্ট বেঙ্গলের আমাদের কয়েকটা ফ্রেন্ডের মধ্যেই। তাও হুম ওদের 8 জন, মানে মোহনবাগানের 8 জন, আর আমাদের 8 জন, ইস্ট বেঙ্গলের 8 জন। তো ওই ইস্ট বেঙ্গলে আমি গোলকিপার ইয়েতে ছিলাম। এবার 3-3 হয়ে গেছে। ফার্স্ট থেকে আমি ছিলাম না, আমি সেকেন্ড হাফে নেমেছি। 3-3 হয়ে গেছে। তারপর সেকেন্ড হাফেই দুটো গোল হয়ে যেত। হুম তোমার ওই সেই দেবজিৎ মজুমদারের মতন ওই সেভ দিয়েছি একটা, আর একটা দিয়েছি তোমার পায়ের মধ্যে এসছে, আমার হাঁটু দিয়ে উড়িয়ে দিয়েছি বল। তো ওদের ব্যাক হয়েছে, তো আমাদের ইয়েতে লেগে ওদের হয়েছে এটা। কর্নার। তারপর পেনাল্টি, কর্নার ইয়েতে হয়েছে। তারপর পেনাল্টি খেলা হয়েছে। পেনাল্টিতে 5টার মধ্যে আমি 4টে সেভ দিয়েছি, আর একটা একটা গোল দিয়ে হয়েছে। আর ওদের 5টার মধ্যে 3টে গোল হয়েছে। মানে আমাদের আমাদের 3টে গোল দিয়েছি, মানে আমরা ওদের জিতেছি, একটা গোল তিন হয়েছে। একই একটু জিতেছি, ইন্টারাপ্ট তিন করছি একই অর্ণবদা। জিতেছি। হ্যাঁ, একটা জিনিস তো বলছি, তোমরা আলোচনা করো, আমি আসছি 2 মিনিটে, আমার ফোনটা চার্জ হচ্ছে তো। আমি একটু বাদেই, হ্যাঁ ঠিক আছে ঠিক মানে আছে আমি ঠিক আছে ঠিক আছে একদমই ঠিক আসছি। আছে। মানে ওটাই আমি তো আছি, আছে। আপনাদের এটাই আছি, এখানে আলোচনায় যারা আছি। ক্লাব আমাদের ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যারা এই কথাটা শুনলেন, তারা একটু অর্ণবদার সাথে যোগাযোগ করে নেবেন। দরকার থ্যাংক ইউ, পড়লে থ্যাংক ইউ। অর্ণবদাও খেলতে নেন, অর্ণবদাও আর নেমে যেতে এমনকি পারে। এমনকি আমারও একটা ভাই আছে, পরবর্তীকালে ও এখন মানে গোলকিপিং ইয়েতেই প্র্যাকটিস করছে আমাদের মাঠেই। ও ওর স্বপ্ন ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের হয়ে খেলার। তোর নামটা ওই একটু জন্য কি, ওকে, নাম কি আছে? ওর নামটা নাম বললে হচ্ছে ভালো হতো। কৌস্তব দত্ত। যাই হোক, কৌস্তব দত্তকে অসংখ্য শুভেচ্ছা। আগামী দিনে আমরা যাতে তোমাকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে দেখতে পারি, তার জন্য আমরা অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তো ভগবানের কাছে এই একদম, প্রার্থনা করবো যে তুমি ইস্টবেঙ্গলে খেলো এবং নাম উজ্জ্বল করো। ওর তো সঙ্গে আমার আজকেও কথা হয়েছে এই ব্যাপারে, যে আজকে ও তো ও ওই আমাদের মানে বিপক্ষ টিমের হয়ে খেলেছে, মানে ওদের একটা মানে মোহনবাগানের মানে আমাদের ফ্রেন্ডসদের একটা গোলকিপারের প্রবলেম হয়ে গেছিল লাস্ট মুহূর্তে। ওই জন্য ওকে ইস্ট বেঙ্গলের জার্সি পরে মোহনবাগানের হয়ে খেলতে হয়েছে। তো যাই হোক, লাস্টের পেনাল্টি শটে ইয়ে আমরা কেউ দিতে পারিনি, ওরাও কেউ দিতে পারিনি, ঠিক আছে, গোল। এবার আমার অপোনেন্টে ছিল ও, আমার ইয়েতে আমি ছিলাম ওর অপোনেন্টে আবার। তো ওরাও কেউ একটাও দিতে পারিনি গোল, আমরাও এটা কেউ দিতে পারিনি ওর ইয়েতে। লাস্টে আমার সঙ্গে ওর পেনাল্টি শটে গিয়ে হয়েছে। আমি ওর পেনাল্টি শটে ওকে গোল দিয়েছি, আর ও আমার পেনাল্টি শটে গোল দিতে পারিনি এখনো পর্যন্ত। মানে বলতে গেলে আমি টোটাল 5 আর 8টা, টোটাল 8টা সেভ দিয়েছি বলতে গেলে। বাহ,
তো আপনারা যারা ক্লাব ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শুনে থাকছেন, একটু ভালো করে শুনে নিন। আমাদের পারলে গোলকিপিং সমস্যা হলে অর্ণবদা আছে আমাদের। অবভিয়াসলি আরো এখনো পর্যন্ত মানে খুব কম ম্যাচই হেরেছি, খুব কম ম্যাচই হেরেছি, যেটার দিকেই বেশি আছে। তা আজকে আমরা কি আমার জিততে একটা পারবো? ফোন আসছে, আমি রিসিভ চল্লিশটা করে আসছি, ঠিক আছে? আমার একটা ফোন আসছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক আছে, নিশ্চয়ই। ঠিক আছে, তো নিশ্চয়ই। আজকে তো তো হ্যাঁ, আজকে একটা লাস্টের দিকে টেনশনে পড়ে গেছিলাম, আমার ইয়ে থেকে মানে গোলটাও মিস হয়েছে, করতে পারিনি গোলটা। মানে কি বলবো, বলটা এমন ভাবে চলে এসছে, এবার আমি বুঝতে পারিনি ঠিক করে। তারপরে আমি পাস দিতে গিয়ে অন্যকে পাস দিয়ে ফেলেছি। মানে এটা হয়, এটা কোনো ইয়ে না, এটা হয়। তারপর আমি শুধরে টেনশন মুক্ত হয়ে একবার মানে নমস্কার, একবার না ইস্ট বেঙ্গলের ইয়েতে নমস্কার করে তারপরে আবার গোল ইয়ে করলাম, তারপরে গোল পুরোপুরি গোলটা হয়েছে। হ্যাঁ। তো আমরা একটা ছোট্ট অর্ণবদার কথা গল্প শুনে নিলাম, অর্ণবদার কিছু একটা অভিজ্ঞতা। তো আমরা এবার আসি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। একদম একদম যেটা ম্যাচ বলছি, অ্যানালাইসিস। হ্যাঁ, এরকম ছোটখাটো ঘটনা লাইফের মধ্যে বললে বেশ ভালোই লাগে শুনতে। তো ইস্ট বেঙ্গল মনে আলাদা ইমোশন, যাই হোক, সেই সেই ইমোশন তো আছেই। এবং আজকে আমাদের আর এক বাংলার দল ইস্ট বেঙ্গলের খেলা আছে কেবিএসির সাথে। ইস্ট বেঙ্গলের সঙ্গে কেরালার ম্যাচ 7:30 থেকে হ্যাঁ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভর্তি আপনারা ক্রিকেট। যারা এখনো পর্যন্ত যাননি তারা আহ, চলে যান, আমাদের দলকে চিয়ার আপ করুন। আর দলের পারফরমেন্স যাই হোক না কেন, দলকে পাশে একটু থাকুন, সাপোর্ট করুন, দলকে একটু দলের সাপোর্ট পাশে করুন, থাকুন। আর দলের পাশে থাকুন। শুধু বলবো হুম, জয় ইস্ট বেঙ্গল, ব্যাস। হ্যাঁ সে। আর আপনারা এখনো ভেঙে পড়বেন না, কারণ আমাদের আইএসএল শেষ হয়ে গেল, আরো সুপার কাপ এবং এসিএল কোয়ালিফায়ার আছে, এসিএল 3 এর মানে কোয়ার্টার ফাইনাল, সরি কোয়ালিফায়ার না, কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার আছে। ফাইনাল। কোয়ার্টার ফাইনাল আছে আরকাটাকের সাথে। তো সেই ম্যাচগুলো আছে। তো আপনারা সেই ম্যাচগুলো একটু ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করবেন। দেখুন, আইএসএল বা অন্যান্য টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল কি করে জানি না, কিন্তু এএফসি তে ইস্ট বেঙ্গল একটা অন্য ইস্ট বেঙ্গলকে আমরা দেখি সাধারণত। হ্যাঁ, এখন আমি সাপোর্টার হয়ে অনেকে বলতেই পারে যে তুমি এটা কি বলছো, কিন্তু রেকর্ড তো সেটাই বলছে না। একদম। তো যাই হোক আজকে সেই এসিএল এর কথা তো হবে, আমরা তার আগে লাইভে আসবো 2-3 বার, অনেকবার। তো তার আজকে এখন আমাদের আজকে খুব কম সময়, তাই আমরা হ্যাঁ আজকে হাতে। একটু ইস্ট বেঙ্গল নিয়েই আলোচনা করছি ম্যাচ শুরুর আগে। আবার আমরা হুম, 9:30টার পর লাইভে আসবো, সবাই আসবে। কেমন লাগলো খেলা, সব নিয়ে এনজয় হবে। চলো। হ্যাঁ, খারাপ খারাপ ভালো যাই হোক, কিন্তু আমরা আবার আসবো লাইভে। তো এখন ম্যাচটি আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের ফুটবল পাঠশালা, মানে আপনাদের সবার প্রিয় ঋচিক মুখার্জি আসতে পারছেন না। আসবে। তো আমরা এখন, আমি আর আমাদের হোস্ট অর্ণবরা দুজনে আমরা রয়েছি লাইভে। আপনারা যারা দেখছেন একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর বাকি কোনো ইস্ট বেঙ্গল বন্ধুদের যে আপনারা একটু এইগুলো শেয়ার করে দেবেন, যাতে আমরা আরো অনুপ্রাণিত হই লাইভের জন্য বা আরো ভিডিও বানানোর জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো আমাদের এখানে যারা যারা লাইভে আসছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা প্লিজ একটু ভাষা সংযত করবেন বা কোনো ট্রলিং ভাষা ইউজ করবেন না, কারণ আমাদের এখানে ট্রলিং ব্যাপারটা খুবই রেস্ট্রিক্ট করা আছে। কারণ আমরা দেখুন, ট্রল করলে বিতর্ক হবে। তো তাই জন্য বলবো ট্রলিং করবেন না, এবং কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করবেন তাদেরকেও সেম কথাই বলবো যে গালাগালাজ বা কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, যেটা আমরা যাতে রেস্ট্রিক্টেড না হই। তো হ্যাঁ, তোমার মাইকটাই মিউট করা আছে, তুমি অন করো। ঠিক আছে। তো এখন দেখার বিষয় যে আজকে মেন হচ্ছে ওদের দুটো প্লেয়ার কিন্তু মেন কেরালা, একটা হচ্ছে তোমার নোয়া আর একটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনা, এই দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট কম্বিনেশন হয়েছে। তো দেখো নোয়ার প্রবলেমটা কি বলতো, নোয়া একটু মানে নিজে গোল করতে যাতে সেলফিশ টাইপ দেখতো। কিন্তু আমাদের যে রিচার্ড সেলিস আছে, ওর খেলা আমি যেটুকুনি দেখলাম, 1 ম্যাচ বিচার করে তো আর বলা যাবে না যে কিরকম ভালো খারাপ। কিন্তু খারাপ না, প্লেয়ারটা পাসিং বাড়ায়, নিজেও গোল করতে যাচ্ছে। তো যাই হোক, আমরা সৌরভ চৌধুরী বাঙালপোনার মতন বুকে হাত দিয়ে বুকে পাথর রেখে এইসব বলবো না, কারণ আমরা জানি
বাস্তবটাকে মানতে হবে। তাই আমরা বাস্তবে মাটিতে পা রাখা উচিত অবশ্যই। কে কে গোল বাস্তবে করবে কে গোল করবে না সেটা নিয়ে কোনো কথা বলবো না। ভালো প্লেয়ার থাকতেই পারে, খারাপ প্লেয়ারও থাকতে পারে। কিছু ভালো প্লেয়ারের জন্য কিন্তু আমাদের টিমটা হয়তো উঠছে, কিন্তু পরিস্থিতি যা প্রবলেম হচ্ছে তার জন্য সেটা আমাদেরও দায় না, প্লেয়ারদেরও দায় না। সেটা খারাপ ভালো মিশিয়েই ফুটবল খেলাটা। অবশ্যই। হুম। এখন ইস্টবেঙ্গলের যা কন্ডিশন, তাতে আমার মনে হয় বিদেশি চেঞ্জের দরকার ছিল। দেখা যাক, এখন সময় আছে আমাদের হাতে, এবং অস্কার কিন্তু একটা, মানে অস্কার কিন্তু একটা হিন্ট দিয়েছে যে আমাদের যে ফ্রি প্লেয়ার কিন্তু নেওয়া যাবে আফটার জানুয়ারির পরে। তো অস্কার কিন্তু অনেকগুলো হিন্টস দেন, যে হিন্টস এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের থাকটা। কিন্তু দেখা যায় এখন নেক্সট সিজনে অস্কারকে আমি আমি বলবো নেক্সট দুটো সিজন অস্কারকে রাখা উচিত। কিন্তু এই তো আমাদের ফুটবল আমাদের পাঠশালা। মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ফুটবল পাঠশালা ইউটিউব চ্যানেলের কর্ণধার ঋচিক মুখার্জি। ওয়েলকাম ঋষিক, সবাইকে বলো। ওয়েলকাম টু মশাল 1920 চ্যানেলে। আমি আসতে পেরেছি, খুবই আমি ভাগ্যবান। যাই হোক, ওরা ইনভাইট করেছে, আমি এসেছি। আজকে ম্যাচটা ইস্ট বেঙ্গলেরই ম্যাচ, কেরালা ব্লাস্টারের সাথে। খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ। শুধু তিনি তিনি শুধু যে আমাদের ফুটবল পাঠশালার ইউটিউবের মেম্বার সেটা না, বাট তিনি হ্যাঁ, আমাদের মশাল 1920রও একদমই একদমই মেম্বার প্লাস অ্যাডমিন। না, মানে আমাদের আজকে যে ম্যাচটা স্টার্ট হবে সেটা তো কেরালা যে ফরমেশনে খেলে সেটাই 4-2-3-1 যে ফরমেশন। হুম, এটা হুম, ইম্পর্টেন্ট, মানে কি বলবো, ইস্ট বেঙ্গলের টপ 6 যাওয়াটা একটু চাপের, কেন কি এই পজিশন থেকে টপ 6 সম্ভব না। 10 পয়েন্টের ডিফারেন্স উড়িষ্যার সাথে। ইস্ট বেঙ্গল এখন 10 পয়েন্টের ডিফারেন্স। এখন অ্যাটলিস্ট যেভাবে পয়েন্ট ড্রপ করেছে ইস্ট বেঙ্গল, আর রেফারি কে কি বলবো, স্যালুট। আইএসএল এর রেফারিকে একটা স্যালুট, কেন কি এর থেকে বেশি আমার যোগ্যতা নেই আইএসএল রেফারিকে বলার। তা কালকে অবশ্যই আমার চ্যানেলে ম্যাচ অ্যানালাইসিস আসবে, হুম। যেটা ইস্ট বেঙ্গলের ম্যাচ, তারপরে বেশ কিছু ট্রান্সফার নিউজ আপডেট যেগুলো আছে আমি দেবো। ইস্ট বেঙ্গলের ব্যাপারেও কিছু খবর আছে। এখানে আমি হালকা বলে রাখি, ইস্ট বেঙ্গল হয়তো নেক্সট মরশুমে বড় কিছু ধামাকা দিতে চলেছে। সেটা অর্ণব দার সাথে আমার মাঝে মধ্যেই কথা হচ্ছে। আমাদের আমি এখন আমি ঋচিককে বলছি, এখানে আপডেট ফাপডেট দিস না, কারণ এখনো আমরা সবকিছু যাচাই করব, তারপরে সব আপডেট দেওয়া হবে। কারণ একদমই, হুট আমরা করে যেটা কোনো যাচাই আপডেট দিস করবো না। সেটাই আপডেট দেব। আশা করি কালকে আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়বো, যেটা ম্যাচ অ্যানালাইসিস প্লাস বেশ কিছু ট্রান্সফার আপডেট নিউজ, যেগুলো আমি সোর্সেস থেকে পেয়েছি, মার্কাসেরই খবর আপনাদের কাছে পৌঁছে দেবো। ইস্ট বেঙ্গলের বেশ কিছু খবর থাকবে, কেন কি আমি লাইভে দিতে চাইছি না, কেন কি সবটা লাইভে বলে দিলে বাকিটা ফুটবল পাঠশালা এসেও দেখতে হবে। একদম। দেখা যাক, যাই হোক। আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ। ইস্ট বেঙ্গলের হুম, অ্যাসপেক্ট দিয়ে বলবো না, ইস্ট বেঙ্গল এটা একটা কি বলবো, ফ্রি টু প্লে ম্যাচ হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের তো আর টপ 6 যাওয়ার কোনো হ্যাঁ। সম্ভাবনা নেই, কিন্তু হয়তো কেরালাকে যদি একটু একটা ধকল দেওয়া যায় এটা দিয়ে, তাহলে তাহলে ইস্ট আমাদের বেঙ্গল। ভালো লাগবে একটু। আমার আমরা নজর শুধু না, থাকবে দেখতে রিচার্ড চাই সেলিসের ওপর। যে ইস্ট আগের বেঙ্গল ম্যাচে যেন বেশ ইস্ট কিছু বেঙ্গলের চান্স মতন ক্রিয়েট খেলে। করেছিল হ্যাঁ, রিচার্ড অবশ্যই। সেলিস, আমাদের অবশ্যই বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল। সম্ভবত ওটার মধ্যে 2-3টে গোল হয়ে যেত, একদম গোলের কাছে গিয়ে গোল হয়নি। আজকে হতে পারে হয়তো, কলকাতায় সমর্থকরা আছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কলকাতা সমর্থকের সামনে, ইস্টবেঙ্গল সমর্থক, লাল হলুদ সমর্থকের সামনে নিজের ডেবিউ গোল, ডেবিউ ম্যাচ কলকাতায়, কলকাতা। সব একদম কি বলবো, লাল হলুদ মিশে গেছে। এর থেকে আমি কি বলবো, বাকিটা অর্ণবদা বলো। না, আমি বলবো কি, আমি একটাই বলবো, আমি রেফারিং নিয়ে বলবো পরে। বাট রেফারিংটা কিন্তু খারাপ না। মেন কথা হচ্ছে ওদেরকে ঠিক মতন পরিকাঠামো দেওয়া হচ্ছে না। এই জন্য এই রেফারিং এর চিরকাল সমস্যা, অনেক টিমেরই এরকম সমস্যা হয়েছে, শুধু ইস্ট না, বেঙ্গল না। ব্যাপারটা কিছু না। আজকে আমাদের ইন্ডিয়াতে হয়তো ভারের খুব ইম্পর্টেন্ট দরকার, কেন কি আমরা বেশ কিছুদিন আগে পাঞ্জাবের একটা স্টেটমেন্ট দেখেছি, ক্লাব স্টেটমেন্ট, যেটা ওরা বলেছে ভার আমাদের আনা দরকার।
কেন কি আমি বেশ কিছু আই লিগ ম্যাচও দেখছি, সেই আই লিগ ম্যাচেরও আমি কিছু মানে কি বলবো প্রি অ্যানালাইসিস করব আমার চ্যানেলে। কেন কি আজকেও একটা ম্যাচ আছে ওই ইন্টার কাশির সাথে গোকুলাম কেরালার। আশা করি ম্যাচটা খুব Yes. ভালো হবে। কেন কি আমাদের বাংলার থেকে কোনো টিম নেই আর আই লিগে, আমরা সেভাবে দেখতে গেলে। কেন কি 3টে টিম ছিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আজকে কোনো টিম মোহামেডান। নেই বাংলার থেকে। আজকে বাংলার থেকে টিম নেই বলে কি আমরা খেলা দেখবো না আই লিগে? সেরকম তো না। কেন কি আই লিগ কিন্তু এটা পরিকাঠামো লিগ, মানে যেখান থেকে টিম তৈরি হয়। আমি বলতে পারি চার্চিল ব্রাদার্স, নামধারী, আচ্ছা, এক মিনিট, যাবতীয়। এখানে আমি একটু মিউট করাচ্ছি সবাইকে, কারণ এখানে মানে আমার বাবা কিছু বলবে যে কি হতে পারে এরকম, মানে অবশ্যই অবশ্যই। রেজাল্ট না। হ্যালো কানে না, কানে না। ইয়ে। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, বলো কথা। নমস্কার। কি হ্যাঁ আজকে রেজাল্ট বন্ধ হয়ে গেছে। তোদের এই মোবাইল আমি চালাতেই পারি না। আমার তো মনে হয় ইসমল আগে জিতবে। যাক, না আমাদের আর দিকে তো আমিও আশা হারানোর রাখি কিছু নেই। এখানে এখানে সেই জন্যই তো ভালো খেলা উচিত। আর আমি চাই মোহামেডানও জিতুক এর পরের দিন, কলকাতার টিম বলে খেলুক এবং বাঙালি আরো বেশি করে খেলুক টিমে, এটাই আমার ইচ্ছে। বাঙালি বাইরে গিয়ে খেলছে, ঠিক হুম, বাইরে ওই টিমটা তো দুখানা না তিনখানা প্লেয়ার ওই টিম ওই হুম লাইভ হচ্ছে ইউটিউবে। যা আমি একটু যাই পরে বলবো কত কথা। হ্যাঁ একদম একদম। তো একজন কত টাকা মানে ইনি যা বলেন প্রায় অর্ধেকটাই মিলে যায় বলতে গেলে, এই জন্যই নিলাম আরো। সেদিন বলেছিল যে ডেভিড গোল করবে, ডেভিড কিন্তু পরপর 2 ম্যাচে গোল করে দিয়েছে। কিন্তু গোল করলে কি হবে, আমাদের জেতাটা আসল দরকার, কারণ জিততে হবেই যে করে হোক। এক 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 গোল দিলেও সেই গোল যাতে না খেয়ে উল্টে আরেকটা গোল, সেটাই দরকার মেন, এটাই হচ্ছে আসল। আজকে যেটা বলছিলাম আমরা, যে এক গোল দেখ আমাদের ডিফেন্সের যা সমস্যা, তাতে আমি বলবো ডিফেন্সটা খুবই উইক আমাদের। আমাদের ডিফেন্সটা বড্ড উইক। তো হিজাজি বা হেক্টরের ওপর সাধারণত আমরা অতি বড় ইস্ট বেঙ্গল সমর্থকরাও এখন ভরসা করতে পারছি না। তার কারণ ওদের একটা পারফরমেন্স নিচে দিয়ে গেছে এখন, পারফরমেন্সটা খুবই বাজে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো কিছু চেঞ্জেস দরকার। উম, সেক্ষেত্রে উম, দেখা যাক, কোচ তো চেয়েছে চেঞ্জ, ম্যানেজমেন্ট এখনো কাজ করছে এই নিয়ে যে কটা কি চেঞ্জ হবে। খুব সম্ভবত একটা চেঞ্জ হয়তো হলেও হতে পারে, এখন দেখা যাক সেটি চেঞ্জ হয় কি হয় না। কিন্তু আমার মতে ম্যানেজমেন্টকে প্রথম যদি সাকসেস পেতে হয়, তো অস্কারকে রাখা উচিত। জানি না নেক্সট সিজন অস্কারকে রাখবেন কি রাখবেন ম্যানেজমেন্টের লোক বা ম্যানেজমেন্টের এখনো সেরকম কনফার্মেশন পাওয়া যাচ্ছে না যে অস্কার আদৌ থাকবে কি। কিন্তু যদি ম্যানেজমেন্ট প্লেয়ার না দেয় তাহলে হয়তো অস্কার নাও থাকতে পারে। কিন্তু এখন সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার মতে অস্কারকে রাখা উচিত। কারণ অস্কারের মতো কোচ পাওয়া খুব মুশকিল, মানে ওরকম কোচ খুব মুশকিল পাওয়া যায়। অর্থাৎ দেখো এখন ফুটবলে ডিফেন্সিভ কোচ খেলিয়ে লাভ নেই, ডিফেন্সিভ কোচ খেলে একদম লাভ নেই, অ্যাটাকিং খেলাতে হবে, সব সময় খেলতে হলে অ্যাটাকিং খেলবে। এখন দেখো তুমি, জানি না ইস্ট বেঙ্গলে কত লেফট উইঙ্গার, আইএসএল এ ইস্ট বেঙ্গল কতগুলো লেফট উইঙ্গার এরকম খেলিয়েছে জানি না। এর আগে একটা ছিল অ্যান্টোনিও পেরেসোভিচ, আপনারা জানেন। আর একজন ছিল ব্রাইট। ব্রাইট অ্যাকচুয়ালি উইঙ্গার ছিল না, উইঙ্গার ছিল ঠিক কিন্তু ভেতরে ঢুকে যেত। তো আর এই রিচার্ড সেলেসাস একদম প্রপার লেফট উইঙ্গার, যে কিন্তু ড্রিবলিং ক্ষমতা খুব ভালো।
কিন্তু আজকে কি মনে হচ্ছে কে কটা অ্যাসিস্ট করতে পারে, কি মনে হচ্ছে? আমি প্রেডিকশন আমি করতে চাই না, আমার প্রেডিকশন হলে ভুল প্রেডিকশন হয় এবং অনেক সময় ঠিকও হয়ে যায়, সেই জন্য আমি কোনো প্রেডিকশনের ব্যাপার আমি নেই। আমি চাইবো আমার দল জিতুক, এখন দলটা খেলুক। আমার মতে ফ্রি সব মাইন্ডে খেলা ভগবানের উচিত এখন। উপরে। অবশ্যই অবশ্যই কিন্তু খেলতে হবে নিজেদেরকে খেলতে হবে। এই না যে আমি সবকিছু ওনার ওপর ছেড়ে দিলাম, আমি কিছু করবো না, তো সব তো হবে না, নিজেকে খাটতে হবে আজকে। আবার আমাদের আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ঋচিক মুখার্জি। ফুটবল পাঠশালা বরং কর্ণধার। জয় বড়মার জয় বলে আমাদের ইস্ট বেঙ্গল আজকে যাত্রা শুরু করবে। হুম, জয় বড়মা। এবং আমরা আর কিছুক্ষণ আছি, তারপরেই আমাদের লাইভটি আমরা শেষ করব। আপনারা যার খারাপ ভালো যাই লাগুক লাইভটি, প্লিজ একটু কমেন্ট করে দেবেন। কমেন্টটা হচ্ছে না, আপনারা কমেন্ট করছেন না, এবং আপনারা যারা যারা দেখছেন তারা একটু লাইক করে দেবেন, কারণ আমাদের এইটা নতুন ইউটিউব চ্যানেল, আমরা এই নতুন ইউটিউব চ্যানেল আমরা অবশ্যই মশাল ভুল 1920 কে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আর সাথে দলের পাশে সাথে থাকবেন। কিন্তু আমাদের ফুটবল পাঠশালাকেও লাগবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ শুধু হ্যাঁ, ইস্ট বেঙ্গল বলে না, উনি মানে আমরা সবাই আসব এবং প্রত্যেকটা খেলা নিয়েই আমাদের এই ফুটবল পাঠশালা গড়ে উঠছে। একদম আস্তে দেশ আস্তে বিদেশ আমরা ফুটবল, বাংলার ফুটবল, আস্তে আস্তে তারপরে তারা আই লিগ আমরা সব। আপনারা এবং আমরা এই ফুটবল পাঠশালাটাকে একটা বড় সাবস্ক্রাইবার হিসাবে দেখতে পারবো এবং একদম আমাদের একদম ইউটিউব চ্যানেলটাকে আরো বিশালভাবে আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদেরও সব খবরাখবর আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে এবং আপনারা সবাই আমাদের এই দুটো চ্যানেলকে একসাথে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগে না, একটু জাস্ট সাবস্ক্রাইব আর একটু জাস্ট ভিউ, আর ভিউ এইটা লাইক। এটা করলে আমরা ভুললে হবে না, অত্যন্ত বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, একদম সাথে বেল আইকন ক্লিক করে দিন। যাতে সবার কাছে নোটিফিকেশন আমরা পৌঁছাতে পারি। একদম। একদম একদম আমাদের আর তো আজকের ম্যাচ নিয়ে সবচেয়ে বড় মেন মাথা ব্যথা হচ্ছে দুটো, এক হচ্ছে অ্যাড্রিয়ান লুনা এবং আরেকজন তো অবশ্যই আমাদের নোয়া সাদুই। আর একটা জিনিস আমাদের ভুললে হবে না, জিসাস গেমিনেসও কিন্তু খুব ভালো। জিসাস হ্যাঁ, গেমিনেস জিসাস চোটের গিমেনেস তো থেকে আছেই, ফিরে আস খুবই একদম। হ্যাঁ, একদম ও চোটের বক্স থেকে টু ফিরে আসার বক্স পরে ইন দ্য বক্স। ভয়ঙ্কর একটা প্লেয়ার আমরা হম হম, বলতেই পারি। ভয়ঙ্কর ভালো প্লেয়ার। কেন কি, আর সব থেকে বড় একটা আপডেট দিয়ে নি কেরালা ব্লাস্টারের মানে ইয়েতে আজকের ম্যাচটা নিয়ে। লাগাটোর খেলছে না, লাগাটোর একটা হাঙ্গেরিয়ান ইস্যু হয়েছে। হাঙ্গেরিয়ান একটা কার্ডের নাকি একটা ইস্যু হয়েছে, ওদের ন্যাশনালিটির সাথে সমস্যা হয়েছে ন্যাশনাল টিমের সাথে, ওই জন্য আজ লাগাটোর খেলছে না, লাগাটোর বেঞ্চেও থাকছে না। ওদের নতুন সাইনিং যেটা হ্যাঁ, লাগাটোর। হ্যাঁ, এটা আমাদের ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য একটু সুখবর বলতেও পারো। একদম কিন্তু সুখবরটা তখনই সুখকর হবে যখন আমরা ম্যাচটা জিতে 9:30 পর, দ- যখন আমরা আবার লাইভে আসবো, কিন্তু যেন আজকের ম্যাচ আমরা এই আমার ম্যাচটা মনে হচ্ছে জিততে পারি। 50-50 চান্স আছে। হ্যাঁ, অবশ্যই আজকে ইস্ট বেঙ্গলের গোললেস ড্র হবে না, গোললেস হবে না, মানে দুই দলই খুব অ্যাটাকিং খেলবে, তার কারণ আমাদেরও রিচার্ড সেলিস আছে এবং ডিয়ামান্টা কত আছে, হয়তো ফর্মে বা কিছু সমস্যার কারণে ও নেই, গোলে নেই, কিন্তু হ্যাঁ, রিচার্ড সেলিস প্লেয়ারটি প্রথম ম্যাচ দেখেই বলবো যে ভালো, খারাপ ঠিক না, কিন্তু ঠিক আছে, প্লেয়ারটা খুবই মানে একজন সাউথ আমেরিকান প্লেয়ারদের মধ্যে যা থাকে ওর মধ্যে তাই রয়েছে। তো ওর যে মানে বডি যে স্ট্রাকচারটা, যে কোরটা কিন্তু খুব দুর্দান্ত, ওর বডি ওয়েটটা কিন্তু খুব দুর্দান্ত। এই নয় যে ওকে ধাক্কা মারলে পড়ে যাবে, এরকম প্লেয়ার কিন্তু রিচার্ড সেলিস নয়, মানে ফাইটার। দেখো আবার তারপরে একটাই কথা বলবো, ফুটবল কিন্তু ওয়ান ম্যান আর্মি নয়। ফুটবল বা যে কোনো স্পোর্টস ওয়ান ম্যান আর্মি নয়, ফুটবল ক্রিকেট বলো ওয়ান ম্যান আর্মি নয়, তো টিমকে খেলতে হবে। টিমকে পাশে না থাকলেও কিন্তু একা কিছু করতে পারবে না, তো সেক্ষেত্রে ওকে ব্লক করে দিলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো রিচার্ড সেলিসের সাথে কিন্তু আরো বিষ্ণু, মহেশ এবং অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের একজন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, আমাদের ক্লেটন সিলভা গোল করতেই হবে, কারণ সম্ভবত ক্লেটন বা
ক্লেইটন হেক্টর সম্ভবত মানে আমরা আপডেট দেবো না, হয়তো হেক্টরকে এটা লাস্ট। প্রথম হাফে হয়তো নামাতে নাও পারে। হেক্টরকে খেলালেও যদি হ্যাঁ, একটুও খেলায় তাহলে সেকেন্ড হুম, হাফে হয়তো খেলাতে পারে, হ্যাঁ, বাট পুরো ম্যাচ ফিট নয়। মুরো ম্যাচফিট, হ্যাঁ। যেটা বলছিলাম যে হয়তো ক্লেইটনের আর হেক্টরের তো এটাই লাস্ট সিজন। আর আমি আমার ভিডিওটা যদি ম্যানেজমেন্টের কাছে যায়, একটাই রিকোয়েস্ট করবো হাত জোর করে, যে প্লিজ আপনি অস্কারকে রাখুন, এবং অস্কারকে রাখুন, এবং অস্কারকে রাখার সাথে সাথে অস্কারের মতো টিম করুন যাতে আমাদের জন্য সাকসেস হয়। কারণ অস্কার কিন্তু যথেষ্ট ভালো কোচ, এরকম কোচ পাওয়া কিন্তু খুব 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 মুশকিল। কারণ ডিফিকাল্ট। খুবই মুশকিল, কারণ অস্কারের মতো কোচ পেয়েছি আমরা, খুবই লাকি। আর কিছু বলবো না। এবং আমার মতে ইস্ট বেঙ্গলের আরো নেক্সট সিজনে অস্কারকে রাখা উচিত, এবং আরো দুটো সিজন মোটামুটি টোটাল রাখা উচিত। এ, আমি জানি না ম্যানেজমেন্ট কি করছে, বা কানাঘুষো খবর শোনা যাচ্ছে যে হয়তো রাখতে পারে, আবার অনেক জায়গায় শুনছি যে অস্কার একটু অখুশি। তো সেক্ষেত্রে যাই হোক, আপনাদের কিছু বিভ্রান্ত পড়বো না, এবং এটা সিজন মেন শেষ কথা হওয়ার হচ্ছে আগেই মেন না, কথা হচ্ছে কালকে আমার আমাদের যেটা অস্কার বুজো। কন্টিনিউ বলো কন্টিনিউ বলো। আমি তারপরে করছি। আম, আমি যেটা বলছি, কালকে বেশ কিছু নতুন আপডেট আসবে যেটা আমি আমার চ্যানেলে তুলে দেবো। ইস্ট বেঙ্গল নিয়েও আছে কিছু খবর, দেশ বিদেশের খবরও আছে, প্লাস আমাদের ট্রান্সফার মার্কেট আর 6 দিন বাকি, 5 দিন বাকি, সেটা নিয়েও কিছু আপডেট আছে অবশ্যই। ইস্ট বেঙ্গলে কিছু চমক হতে পারে, এইটুকুনি বলছি। সেই চমকটা এখন চমকের পর্যায়ে রাখবেন আপনারা, কেন কি কেউ আমরা সবাই লাফালাফি জানি ইস্ট করবেন না। বেঙ্গল মার্চ মাসে এসিএল খেলবে আর কাদাকের সাথে আমাদের দুটো খেলা আছে, একটা হোম, একটা হবে। একটা হোম একটা অ্যাওয়ে। আর খুব ইম্পর্টেন্ট ম্যাচ যেটা হলো অ্যাওয়ে, কেন কি আরকাদাককে বাইরে গিয়ে হারানো খুবই অসম্ভব। হম, ওদের মাঠে হারানো খুবই ইম্পর্টেন্ট। মানে ভয়ঙ্কর তুর্কমেনিস্তানের যেটা। সেরা টিম, তুর্কমেনিস্তানের সেরা টিম ওটা। তো আপনারা যারা যারা দেখছেন, একটু লাইক যারা সাবস্ক্রাইব যারা করে দেবেন দেখছেন আমার। পেজটা, আমাদের লাইভটা, সবাই হুম, সাবস্ক্রাইব করুন মশাল 1920 কে, এবং ফুটবল ফুটবল পাঠশালাকে। পাঠশালাকেও সাপোর্ট একদমই করুন। আমরা লাইভে আসবো, এবং আমরা সমস্ত দলকে নিয়ে কথা বলবো। আমরা ইস্ট বেঙ্গল ফ্যান বলে যে মোহনবাগান বা মোহামেডান বা অন্যান্য দলকে আমরা সাপোর্ট করবো না, এটা ভুল। ভারতের এটা ভুল ফুটবলের actually। উন্নতি হলেই, হ্যাঁ, ভারতীয় ফুটবলের উন্নতি হলে অবশ্যই আমরা চাইবো, সেই ইস্ট বেঙ্গল হোক কি যাই হোক। একদমই একদমই। আর তাই জন্যই বলছি, মানে ফুটবল পাঠশালাকে সাবস্ক্রাইব করুন। দেশ বিদেশের ফুটবল, হুম, কলকাতার ফুটবল, সিএফএল নিয়ে আমরা একটা সিরিজ আনবো অবশ্যই। হুম। তো আজকে আমাদের আর কিছুক্ষণ লাইভ হবে, তারপরে আমাদের ম্যাচ শুরু। আমরা আজকে আর বেশিক্ষণ আমাদের লাইভ করবো না। 7টা 15 বেজে গেছে প্রায় বলতে গেলে। আর হুম, 5 মিনিট মতন থাকবো, তারপরে আমরা আহ, যে লাইভ থেকে। যারা এখনো পর্যন্ত যেতে পারেনি তাদের জন্য বলবো স্টে টিউন ফর টিভি অ্যান্ড একদমই একদমই। স্পোর্টস যারা মাঠে 18। যাচ্ছে, আর যদি যারা আজকে ম্যাচ জেতে, আমি অবশ্যই চাইবো মশাল 1920 কে, যে ম্যাচের পরে যদি ম্যাচ আজকে ইস্ট বেঙ্গল না, আমরা জয় পায়। আমরা আনার চেষ্টা, না, আমরা আনার চেষ্টা করছি আজকের ম্যাচ যাই হোক রেজাল্ট হোক, আমরা আনার চেষ্টা করবো। অবশ্যই। কেন কি আমার মানে মেনলি ফুটবল পাঠশালা শুধুমাত্র ইস্ট বেঙ্গলের খবর না, দেশ বিদেশের খবর অবশ্যই পাবেন। হুম, সাথে ইস্ট বেঙ্গল একদম। তো অবশ্যই, কেন কি বাংলার একটা গুরুত্বপূর্ণ ক্লাব, বাংলার ঐতিহ্য বা বাংলার ইতিহাসে। বাহ, বাংলার ইতিহাসে নাম জড়িয়ে আছে আমাদের ইস্ট বেঙ্গলের, তো আপনারা। সবাইকে মনে রাখতে হবে যে এই মোহনবাগানেও 8জন বাঙাল একদমই একদমই ছিল। একদমই। বাঙালি ছিল, এবং এইটাকে ওদের। মনে করেই হ্যাঁ, বল। এইটাকে মনে করেই তারা যেন মোহনবাগানকে আর ইস্ট বেঙ্গলকে এক না ভাবে। আমরা না, মানে আমি ইস্ট বেঙ্গল হচ্ছে লাইভে কিছু বলতে চাই। বাঙাল ফুটবলারদের জন্ম দেয়, ঠিক আছে? একদমই হুম, একদমই একদমই। আমি কিছু লাইভে বলতে চাই অবশ্যই। আমার ইস্ট বেঙ্গল হোক বা মোহামেডান হোক বা মোহনবাগান হোক, তিনটে ক্লাবেরই চাইবো ভালো হয়, অবশ্যই ভালো হোক। অবশ্যই ইস্ট বেঙ্গলের চাইবো ভালো হোক, কেন কি ইস্ট বেঙ্গল গত 5টা মরশুম থেকে 11-10 এরম শেষ করছে। একটা হুম, ফুটবল প্রেমী হিসেবে
বাংলার ফুটবল প্রেমী হিসেবে একদমই এটা কাম্য না আমাদের। আর অবশ্যই চাইবো নেক্সট সিজন ইস্ট বেঙ্গল কিছু ট্রফি পাক, ইস্ট বেঙ্গল নতুন ভাবে আরো আইএসএল এ ফিরে আসুক, নতুন ট্রান্সফার উইন্ডো খুলবে যখন সামারে, উইন্টার ট্রান্সফার উইন্ডো চলছে, অবশ্যই ইজি ট্রান্সফারে প্লেয়ার নেওয়া যায়, আমরা সবাই জানি। কিন্তু আজকের যে ম্যাচটা সেটা গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্যই। ইস্ট বেঙ্গলের টপ 6 এর আশা খুবই কম, কেন কি 10 পয়েন্টের ডিফারেন্স, এখান থেকে চান্স খুব কম, এখানে চান্স নেই বলতে পারলেই মানে প্রায় নাই হয়। কিন্তু আমরা আরেকটা জিনিসও এখানে বারবার উল্লেখ করছি, যেটা ইন্ডিয়ান রেফারিং, যেটা দিন দিন খেপ ফুটবলের মতন হয়ে যাচ্ছে। হুম কি বলবো, রেফারিং আর কি বলার আছে, কিছু বলার নেই। মানে প্রত্যেকটা দল কম বেশি সবাই সাফার করছে, শুধু ইস্ট বেঙ্গল বলে না, অনেক দল, মোহনবাগান এমনকি সাফার করেছে। কিন্তু সাফার করার টেন্ডেন্সি যদি দেখা হয় তাহলে কিন্তু অনেক টিমও সাফার বেশি করছে, ইস্ট বেঙ্গল বলো বা কেরালা বলো, বা অনেক একদমই অবশ্যই, ম্যাচে কিন্তু কেন কি আমরা এর নর্থ আগেও ইস্টও। দেখেছি একটা ম্যাচ, যেটা হলো প্লে অফের একটা ম্যাচ আইএসএল এ, যেটা কেরালার সাথে সম্ভবত ব্যাঙ্গালোরের খেলা, যেখানে হুম ইভান হুম 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 সবচেয়ে বিতর্কিত মুহূর্ত, একটা সুনীল ছেত্রী হ্যান্ডবল, সেই বিতর্কিত ওটা গোল। সুনীল ছেত্রী, তারপর থেকে একটা ইন্ডিয়ান ফুটবলে একটা সুনীল ছেত্রীকে একটা কি বলবো ফ্যান জোন নিয়ে খুবই তারা টক্সিসিটি ছড়িয়েছে, কিন্তু এটা উচিত না। কেন কি দিনের শেষে গিয়ে হ্যাঁ, আমরা কিন্তু সবাই ভারতীয় ফুটবলটাকে ভালোবাসি, আর সুনীল অবশ্যই ছেত্রীকে ভারত। আমরা ইন্ডিয়ান ফুটবলের লেজেন্ড, আমরা সুনীল ছেত্রীকে নিয়ে উল্টো পাল্টা কিছু বলতে পারি না অবশ্যই। কেন কি হ্যাঁ, আমাদেরও ইন্ডিয়ান কিছু ফুটবলের ফ্যানের তরফ থেকেই। হ্যাঁ, বলো বলো। কন্ট্রিবিউশন যা আছে সুনীল ছেত্রী, সেটা মানে কি বলবো, ভাষায় বলা যাবে না। সাফ জেতা, না, তারপরে ইম্পসিবল ইম্পসিবল। ইম্পসিবল, হ্যাঁ, কিছু বলা যাবে না। ও যদি আজকে ইন্ডিয়াতে না জন্মে যদি অন্য কোনো ক্লাবে বা অন্য কোনো কান্ট্রিতে জন্মতো, আমি বলে দিচ্ছি বড় বড় ইউরোপের ক্লাবেও খেলার মতো ক্ষমতা ছিল। না, আজকে আমি কাল পরশু একদমই, একটা যে ইন্টারভিউ এই বয়সে, শুনছিলাম সাদিকু, এই বয়সে আমাদের এই আরমান্দ সুনীল ছেত্রী সাদিকু। যা ফুটবল খেলছে, অসাধারণ ফুটবল, এরকম কেউ অসাধারণ খেলতে ওটা। পারে না। একদমই, একদমই। আপনার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন তার ফল, যে সুনীল ছেত্রীর পরে ইন্ডিয়ার কোনো স্ট্রাইকারই নেই। একদমই, তো সেখানে কিন্তু আমরা সুনীল এটাও সেখানে দেখলাম আরমান্দ সাদিকুর একটা ইন্টারভিউতে, আরমান্দ সাদিকু এটা বলেছে যে ইন্ডিয়ান ফুটবল প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটি আছে, তারা বাইরের দেশে হুম গিয়ে খেলতে পারে, কিন্তু আমাদের হুম ফিফা র্যাঙ্কিং এর জন্য আমরা খেলতে পারছি না। কেন কি আমরা জানি 70-এর নিচে ফিফা র্যাঙ্কিং না হলে বা 85-এর নিচে ফিফা র্যাঙ্কিং না হলে আমরা খেলতে পারবো না, সেটা সম্ভব না। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার খেলে গেছে, বেশ কিছু বাইরে ফুটবলে খেলেছে, তারা হলো সুনীল ছেত্রী একজন, গুরপ্রীত সিং সান্ধু, যারা বাইরে মানে ইংলিশ প্রিমিয়ার ডিভিশনের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে গিয়ে খেলেছে, তারা ট্রায়াল দিয়েছে। মানে কি আমরা হুম। জানি বেশ কিছু প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলের যদি বলতে হয়, আপুইয়া সেই ট্যালেন্ট আছে তার বাইরে গিয়ে খেলার। হ্যাঁ। তারপরে আমি ছান্তের সে কথা তো যদি অবশ্যই। বলি, অবশ্যই। কেন কি আমাদের দিনের শেষে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি দেখতে হবে। হ্যাঁ, এআইএফএফ কে এটাই বলবো যে গ্রাসরুট লেভেলের যে একটু ডেভেলপমেন্ট, যেগুলোকে একটু দিকে নজর দিতে, আর একটু একদমই, রেফারিং এর একদমই। দিকে একটু নজর দেওয়া উচিত। কারণ এরকম রেফারিং হলে কিন্তু আলটিমেটলি হয়তো একটা টিম জিতে যাবে, একটা টিম হারবে, কিন্তু আলটিমেটলি কি বলতো, বিদেশে বা কোনো এএফসি কাপ বলো, এই কাপ হুম, বলো, হুম, সেই হুম। কাপ বলো, এইসব ইন্টারন্যাশনাল যে ক্লাব বলো বা ইন্টারন্যাশনাল কান্ট্রি টুর্নামেন্ট, যেগুলো আমরা এএফসি কাপ মানে এশিয়ান, এটা সাফ, এইসব টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া স্ট্রাগল করে। তো এগুলোর জন্য কিন্তু একটু দেখা উচিত এআইএফএফ কে। কারণ আলটিমেটলি ইন্ডিয়ান ফুটবলের ভালো যাতে হয় সেটাই করা উচিত, একটা ক্লাবের বা হুম, একটা হুম। তোমরা সংস্থাকে তোমরা যা বলেছো বলেছো, তোমরা যা বলেছো বলেছো। আমি শুধু হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, হুম, যে এআইএফএফ আপনারা খেলছেন খেলুন, আপনারা হুম, এবার একটু বুঝে শুনে খেলুন, কারণ হুম, আপনাদের জন্য অন্য দল কেন সাফার করবে? আপনারা একটাই কমিটির টিমকে খেলিয়ে যাচ্ছেন, আর বাদ বাকি দল কি মানে পয়সা না দিয়ে গাছ ঝাড়া দিয়েছে, সেটা পয়সা পড়ে গেছে, তারপরে কি তারা খেলতে এসছে? তারাও টাকা দিয়ে খেলছে, তারাও অনেক অনেক টিমই টাকা দিয়ে খেলছে, কিন্তু আপনারা একটু বুঝে শুনে খেলুন, আপনাদের জন্য অনেক টিম সাফার করছে, এগুলো উচিত না। তাই অনেক আপনাদের বারবার সামনে। বলা হচ্ছে, রেফারি ম্যানেজ করবেন না, রেফারিকে ঠিকঠাক ভাবে সহযোগিতা করুন, রেফারিদের পাশে থাকুন, রেফারিকে বোঝান এইটা হচ্ছে খেলা নয়, এটা হচ্ছে হাতুড়ি খেলা। এগুলো যা এগুলো খেলবেন বুঝে শুনে খেলুন, অনেক খেলা খেলেছেন আপনারা।
হ্যাঁ সেটাই। না আলটিমেটলি আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা কোনো ক্লাবকে, আমাদের ইন্ডিয়ান কোনো ক্লাবকে আমরা ইস্ট বেঙ্গলের কোনো কথা বলছি না এখানে। আমরা আমাদের মূল বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের উন্নতি না হলে একদম। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে জানবে লোকে কি করে? এক সময় আমরা জাপানকে হারিয়ে আমরা, জাপান বলো, আমরা এশিয়ান কাপ জিতেছিলাম। তো সেই দল এখন জাপানের সামনে পড়লে কি হবে তুমি ভাবতে পারছো? এবং তাদের কোয়ালিটি আর একদম। আমাদের কোয়ালিটি কোথায়? এই নয় কি যে আমাদের দেশে প্লেয়ার নেই, এমন নয় কি, অনেক প্লেয়ার আছে যারা কিন্তু পোটেনশিয়াল ছিল। এই ধরো কোমাল থাদা, এই প্লেয়ারটিকে কিন্তু আমরা চিনি, কিন্তু থেকে খেলা হারিয়ে, না খেলিয়ে এই দিলে। প্লেয়ারটা হারিয়ে গেছে, এই প্লেয়ারটাকে পুরো নষ্ট করছে আমাদের এআইএফএফ। তাদেরকে বলছি বাংলার ফুটবলারদের ভালো করে বাংলা, সহযোগিতা করুন, তারা যাতে উঠতে পারে, তাদের শুধু বাংলা, প্রতি শুধু দায়বদ্ধতা বাংলা দেখান। বলে না, এই বিদেশি দিয়ে কিচ্ছু হবে না। এই বিদেশি কি করবে? বাংলার ছেলেরাই লড়বে, এটাই হচ্ছে বাংলার আসল তথা খেলা। বাংলা বলে না তথা ভারতবর্ষের সমস্ত খেলোয়াড়দেরকে একটু নজর দিন। আপনারা অনেক খেলেছেন, অনেক করেছেন, আর দয়া করে হাত জোর করে অনুরোধ করবো যে স্পেশালি আপনাকে, কল্যাণ সঙ্গের যে বা আমাদের এআইএফএফ আছেন যারা, যদি তাদের কাছে এই কথাটা পৌঁছে যায় তো প্লিজ আপনারা এটা তো দেখুন। এগুলো করলে কিন্তু আলটিমেটলি আমাদের ফুটবল এগোবে না। তো একদম। আপনারা যদি, আর যদি না পারেন আপনারা সরে যান, আমাদের পরিষ্কার কথা, যদি না পারেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নেই। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের টিমটা সাফার করছে, আমাদের দেশ আলটিমেটলি সাফার করছে, লজ্জিত হচ্ছি আমরা। বিদেশে গিয়ে আমরা 3 গোল 4 গোল খেয়ে যাচ্ছি। একটা যে দলকে আমরা একসময় 2 বছর আগে পর্যন্ত যে দলকে আমরা 3 গোল দিতাম, সেই দলের এগেইনস্টে এখন আমরা 1 গোল দিতেও পারছি না। মরিশাসের মতো দলকে আমরা কিন্তু হারাতে পারছি না। তো বাংলাদেশের মতো দলের সাথে আমরা ড্র করছি, আমরা এটা ভেবে কষ্ট। এবং সেই দিন দূর নেই যে বাংলাদেশ আমাদের হারিয়ে দেবে। তো যাই হোক, আমাদের এটাই বলার বক্তব্য যে ভারতীয় ফুটবলের স্বার্থে কোনো দলকে আইএসএল এ সাপোর্ট করবে না, কোনো কমিটির দল বা কোনো কিছু মানবেন না। যা হবে একদম নিউট্রাল খেলা হবে, তো সেটা করলে ভালো হয়। হ্যাঁ, আমরা যেখানে আমরা ইস্ট বেঙ্গলের প্রতিনিধিত্ব করছি না, আমরা আবারও বলছি সেম কথা, যে আমরা এখানে কোনো ট্রলিং কিচ্ছু করছি না, আমরা কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না, কোনো কিছু ইউজ করছি না। আমরা সুস্থভাবে একটাই কথা এআইএফএফ কে বলতে চাই যে প্লিজ আপনারা দেখুন, ভারতীয় ফুটবলকে শেষ করতে দেবেন না। ক্রিকেটটা যেরকম উঠেছে, ফুটবলটাকে একটু তুলুন। সাথে আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টকেও একটাই রিকোয়েস্ট করবো, আপনারা একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট না হলে ইন্ডিয়ান ফুটবল উঠবে না। আপনারা শুধু ক্রিকেটকে সাপোর্ট করে যাবেন, সেটা তো চলবে না। ফুটবলকেও সাপোর্ট করতে হবে। ফুটবলটা হচ্ছে এমন খেলা যে ওয়ার্ল্ড ওয়াইডে 1 নম্বর স্পোর্টস হচ্ছে ফুটবল, ওয়ার্ল্ড ওয়াইডে। ক্রিকেট অনেক পরে, ক্রিকেটকেও ছোট করছে না, কিন্তু ফুটবলটা আমাদের দেখা উচিত, পরিকাঠামো উন্নতি করা উচিত। এমনটা নয় যে আমরা প্রযুক্তিগত দিক থেকে উন্নতি নই, উন্নত নই, এমনটা তো নয় যে অন্যান্য দেশের মতো নয় যে পারবো না, হবে না, পয়সা নেই, সেটা না। কিন্তু যথেষ্ট উন্নতি, চেষ্টা করলে সবকিছুই করা যায়, সেটাই বলবো। আর আমাদের আর কিছুক্ষণ বাকি, তো আমরা এখানেই আমাদের লাইফটি শেষ করতে আমাদের লাইভটি শেষ করলাম। শুধু বলবো এইটুকু, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে যান, ইস্ট বেঙ্গলের সঙ্গে চেয়ার আপ করুন। শুধু বলবো জয় ইস্ট বেঙ্গল। চলো। এবং সঙ্গে সঙ্গে ভারতকেও সাপোর্ট করবো। একদম। জয় শ্রী। জয় ইস্ট বেঙ্গল।